আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমরা কেবল একজন মানুষকে ভালোবাসি না, বরং সেই মানুষটিকে ঘিরে নিজের ভবিষ্যতের এক সুন্দর স্বপ্নকেও ভালোবাসি। আমার জীবনটা একদম সাধারণ ছিল। ঠিক তখনই সে এলো। মনে হয়েছিল দীর্ঘ খরা শেষে এক পলাশ বৃষ্টির মতো সে আমার একাকিত্ব ঘুরিয়ে দিয়েছে। সে আমার জীবনে এসেই মানুষটি যা আমি আমার পৃথিবীর কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছিলাম। কিন্তু মানুষ খুব অদ্ভুত। সে আমার কাছে এলো, হাসলো, ভালোবাসার অভিনয় করলো, আর আমি তার প্রতিটি মিথ্যে প্রতিশ্রুতিকে পরম সত্য বলে ধরে নিলাম। সবচেয়ে কষ্টের বিষয় কোনটা জানেন? সে যখন চলে যায় তখন সে নিজের ভুল স্বীকার করে চলে যায় না। সে এমন সব অদ্ভুত অভিযোগ পাহাড় তৈরি করে যে দোষটা আমারই। তুমি আমাকে বুঝতে পারো না, আমাদের চিন্তাধারা অমিল, এসবই ছিল তার তৈরি করা অজুহাত। আর আমি নির্বোধের মতো বারবার সেই অভিযোগ, নিজের ভুল খুঁজেছি, নিজেকে বদলেছি, শুধরেছি তার মন পাওয়ার জন্য। প্রতিনিয়ত যুদ্ধ করেছি। আমি বুঝতেই পারিনি সে কখনো আমাকে ভালোবাসেনি। সে কেবল ভালোবাসার অভিনয়টা নিখুঁতভাবে করতে জানত। আমাদের সম্পর্কটা ছিল একপক্ষিক। আমি ছিলাম দর্শক আর সে ছিল মঞ্চের অভিনেতা। সে যখন ইচ্ছে মঞ্চে আসতো, আমার আবেগ নিয়ে খেলতো, আর যখনই তার অভিনয়ের প্রয়োজন ফুরিয়ে যেত, কোনো না কোনো ছোটোখাটো অজুহাত দিয়ে চলে যেত। আর আমি সেই ফাঁকা মঞ্চে আজও দাঁড়িয়ে আছি। মানুষ জিজ্ঞেস করে কি হয়েছে, আমি তখন চুপ করে থাকি, কারণ এই যন্ত্রণার কথা কাউকে বোঝানোর ভাষা আমার জানা নেই। সবাই দেখে আমার নীরবতা, কিন্তু কেউ দেখতে পায় না আমার ভেতরটা প্রতিদিন কতবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আজ সে আবার আসবে, আবার কোনো নতুন অভিযোগ নিয়ে হাজির হবে। সে হয়তো জানে আমি আজও তার অপেক্ষায় আছি। আমি আবার তার মিথ্যে মায়া ভরা কথায় ভুলে যাব। এটা কি ভালোবাসা? এটি ভালোবাসা নয়, এটি এক ধরনের মানসিক বন্দিত্ব, যেখানে আমি নিজের কারাগার তৈরি করেছি। আজ আমি বুঝতে পেরেছি, কারো অবহেলা পাওয়ার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে একা থাকা অনেক ভালো। সে আমাকে বেছে নিয়েছিল সময় কাটানোর জন্য, আর আমি তাকে বেছেছিলাম জীবন কাটানোর জন্য। এখানেই ছিল আমাদের গল্পের সবচেয়ে বড় ফারাক। আল্লাহ হাফিজ।